চৌধুরীর দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত দাঁড়িপাল্লা প্রতীকের সম্মানিত প্রার্থী, ক্লিন ইমেজের আমাদের সকলের প্রিয় ভাই, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক জনাব আনোয়ার সিদ্দিক চৌধুরী, মঞ্চ উপস্থিত বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? ভালো আছেন? তাহলে আমরা একটা মিছিল করি, কি বলেন? নারায়ে তাকবীর, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। আনোয়ার সিদ্দিক চৌধুরী ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। এবার কাছে বলে একটু সমানতা আমার তোমার পদ্মার হাতে, সীতাকুণ্ডে, কয়টাই হাতে। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আপনারা শুনেছেন আমাদের ধরুন ভাই সুন্দর কথা বলে গেছেন। এখন দাঁড়িপাল্লার কথা মানুষকে আর বলতে হবে না, কারণ মানুষ এখন সচেতন। 17 বছর আগের বাংলাদেশ আর 17 বছরের পরের বাংলাদেশ অনেক পার্থক্য রয়েছে। আমাদের সকলের হাতে হাতে মোবাইল, আমরা জানি কারা বাংলাদেশকে মুক্ত করার জন্য সংগ্রাম করেছে। প্রিয় ভাইয়েরা, হঠাৎ করে বিদেশ থেকে ঘুরে এসে যদি বাংলাদেশ নিয়ে কথা বলা শুরু করেন, বাংলাদেশের মানুষ সেটা আর মানবে না। প্রিয় ভাইয়েরা, আমাদের আনোয়ার সিদ্দিক চৌধুরী এমন একজন ব্যক্তিত্ব যার ব্যাপারে আজ পর্যন্ত কেমন কথা তুলতে পারেনি। আর আপনারা যারা আমাদের বন্ধু প্রার্থী রয়েছেন, 1700 কোটি টাকা তার আর্থিক ব্যাংকে লোন রয়েছে। যারা মানুষের টাকা নিয়ে চিনিমিনি খেলে তাদেরকে কি বলতে যাবে? তাহলে আসুন না আমরা দাঁড়িপাল্লা ভোট দিয়ে সীতাকুণ্ড আসনে আনোয়ার সিদ্দিক তাকে বিজয় করবে ইনশাআল্লাহ। পরিশেষে আমি বলতে চাই, দাঁড়িপাল্লার যারা ভোটার, যারা দাঁড়িপাল্লার সমর্থক, তাদেরকে যদি আঙ্গুল দেখানো হয়, চোখ রাঙানো হয়, তাহলে আমরাও পাল্টা চোখ রাঙাতে বাধ্য হব ইনশাআল্লাহ। সীতাকুণ্ড আসন আগের মতো নেই। সীতাকুণ্ডের মানুষ দাঁড়িপাল্লার জন্য পাগল পাড়া। আমরা আনোয়ার সিদ্দিক ভাইকে বিজয়ী করে সংসদে পাঠিয়ে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করব ইনশাআল্লাহ। আনোয়ার সিদ্দিক ভাই জিন্দাবাদ, দাঁড়িপাল্লা জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।